আসসালামু আলাইকুম। আমরা মেশ অ্যানালাইসিসের ৭ নাম্বার ম্যাথ নিয়ে আলোচনা করব। এই সার্কিটে একটু এখানে ৪ টা লুপ দেওয়া আছে, হ্যাঁ? এটা এক্সট্রা ম্যাথ, এটা আমি বুঝার জন্য করছি। এরকম বড় ম্যাথ সাধারণত পরীক্ষায় দিবে না, হ্যাঁ? আপনাদের সাথে শেয়ার করার জন্য অঙ্কটা করতেছি। যদি ভালো লাগে আপনারা দেখবেন, আর যদি কঠিন মনে হয় এটা দেখার দরকার নেই, হ্যাঁ? দেখেন মেশ অ্যানালাইসিসের পূর্বের ম্যাথগুলো যারা দেখছেন তাদের জন্য এটা সহজ হবে। যারা পূর্বের ম্যাথ দেখেন নাই তারা পূর্বের ম্যাথগুলো দেখবেন, পরে এটাতে আসবেন। তাহলে আপনাদের জন্য সহজ হবে, হ্যাঁ? তাহলে দেখেন এখানে ১ টা ২ টা ৩ টা ৪ টা লুপ দেওয়া আছে, হ্যাঁ? মেশ দেওয়া আছে। তাহলে I1, I2, I3, I4, হ্যাঁ? দেখেন I1, I2 এখানটা দিছে I3, এটা দিছে I4। আপনি উল্টাপাল্টা করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। বাকি চিহ্নগুলা ডিরেকশন অনুযায়ী প্লাস মাইনাস দিবেন। দেখেন এইদিকে দিছি, তাহলে এইদিকে যদি ঘুরে কারেন্টটা হ্যাঁ? তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, প্লাস হবে, মাইনাস হবে। এটা দিছি এইদিকে, তাহলে এটা প্লাস মাইনাস, প্লাস মাইনাস, প্লাস মাইনাস। আর এটা দিছি এইদিকে ঘুরতেছে, হ্যাঁ? তাহলে এইজন্য কি প্লাস মাইনাস, প্লাস মাইনাস। আর এটা আমি ডিরেকশনটা এইদিকে দিছি, হ্যাঁ? আপনি চাইলে এইদিকে দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনার ইচ্ছা। যেহেতু আমি এইদিকে ধরছি তাহলে কি এটা প্লাস মাইনাস আর এটা হবে প্লাস মাইনাস। তাহলে আমি প্রথমে লুপ 1 এ আসি, হ্যাঁ? আমাদের লুপ 1 এ আমরা একটু আলোচনা করি। দেখেন এখানে আমি যদি এইখান থেকে লুপটা শুরু করি, দেখেন এখান থেকে শুরু করলাম। লুপ এখান থেকে প্রথম চিহ্ন মাইনাস, -30, প্রথম চিহ্ন প্লাস 2। এই লুপের কারেন্ট, এই মেশের কারেন্ট মাইনাস এই মেশের কারেন্ট হবে, হ্যাঁ? কিন্তু দেখেন এটা অপোজিট কারেন্ট না। দেখেন এই কারেন্টটা এদিকে যাচ্ছে আর এই কারেন্টটা কোন দিকে যাচ্ছে? একই দিকে যাচ্ছে। এইজন্য এই রেজিস্টারের উপর দিয়ে ২ টা কারেন্ট কি সেম দিকে যাচ্ছে। এইজন্য 2 I1 প্লাস I3 লিখলাম, হ্যাঁ? এখন এখানে আসেন। এখানে এই কারেন্টটা যাচ্ছে এদিকে আর এই কারেন্টটা যাচ্ছে উপর দিকে। তার মানে এটার সাথে এটা বিপরীত। তাহলে এখানে চিহ্ন নিয়েছিলাম কি প্রথম মাইনাস চিহ্ন, হ্যাঁ? প্রথম চিহ্ন। তাহলে এখানে এদিকে যদি আসি, প্রথম চিহ্নটা বলতেছে প্লাস। তাহলে আমরা নিলাম প্লাস 3। তাহলে এই লুপে যেহেতু আমরা এই লুপে কাজ করতেছি, তাহলে এই লুপের কারেন্ট এই মেশের কারেন্ট মাইনাস এই মেশের কারেন্ট, তাহলে 3 এই মেশ মাইনাস এই মেশ, I1 মাইনাস I2। তাহলে আমাদের লুপ শেষ হলো। তাহলে আমি 0 করলাম, হ্যাঁ? তাহলে আপনারা একটু ক্যালকুলেশন করে নিচে আসবেন, দেওয়া আছে আপনি সুন্দর করে করবেন। 30 এটা ক্যালকুলেশন পেলাম 1। এখন 2 নাম্বার লুপে আসি, হ্যাঁ? 2 নাম্বার লুপে দেখেন, 2 নাম্বার লুপে আমরা শুরু করছি। ২ নাম্বার লুপটা আমি এখান থেকে শুরু করলাম, হ্যাঁ? এইখানে এসে আমরা শেষ করব। তাহলে এখান থেকে এদিকে যান। দেখেন সামনে গেলাম, প্রথম চিহ্ন প্লাস। এই যে দেখেন এই পয়েন্ট থেকে শুরু করতেছি, হ্যাঁ? প্রথম চিহ্ন প্লাস 3। তাহলে এই I2 মাইনাস I1, 3 প্লাস 3 I2 মাইনাস I1। দেখেন এখানে আমি লিখছি প্লাস 3 I2 মাইনাস I1। তাহলে এখন থেকে প্রথম চিহ্ন নিতেছি আমি এখানে। তাহলে পরবর্তীতে এখানে আসলাম প্লাস, হ্যাঁ? 6। তাহলে দেখেন এই কারেন্টটা যাচ্ছে এইদিকে আর এই কারেন্টটা যাচ্ছে এইদিকে। তাহলে এইটার সাথে এটা বিপরীত, এটা বিপরীত। এইজন্য দেখেন এই কারেন্টটা কোন দিকে ঘুরতেছে? এদিকে না? তাহলে 6 I2 মাইনাস I4, দেন 6 I2 মাইনাস I4 প্লাস। এখানে দেখেন প্লাস প্রথম চিহ্ন নিলাম। 1 ইনটু I2, যেহেতু এখানে এই I2 কারেন্টে যাচ্ছে। তাহলে 1 ইনটু I2 ইকুয়াল 0। তাহলে আমি ক্যালকুলেশন করলাম। এখানে ক্যালকুলেশন করে নিয়ে আসলাম এটা। মাইনাস 3 I1 প্লাস 10 I2 মাইনাস 6 I4 ইকুয়াল 0। এটা থার্ড ইকুয়েশন, সেকেন্ড ইকুয়েশন, হ্যাঁ? এখন দেখেন এখানে আমাদের একটা সুপার মেশ আছে, হ্যাঁ? সুপার মেশের এটা একটা ম্যাথ, যেহেতু ২ টা মেশের ভিতরে কারেন্ট সোর্স আছে, হ্যাঁ? যখন ২ সোর্সের মাঝখানে শুধু কারেন্ট সোর্স থাকবে তখন এটা বুঝবেন যে সুপার মেশ। তাহলে আমি এখানে একটা এখন ৩ এবং ৪, ৩ এবং ৪ নিয়ে একটা কেবিএল নিব, হ্যাঁ? ৩ নাম্বার মেশ এবং ৪ নাম্বার মেশ। এখানে লুপ ৩ এবং 4 নিয়ে একটা ক্যালকুলেশন করব এখানে। দেখেন, তাহলে দেখেন আমি যেহেতু এই ২ টা মেশ নিয়ে লুপ নিতেছি, এদিকে একটা লুপ নিব। আমি যেভাবে পেন্সিল দিতেছি এইদিকে একটা লুপ নিব। তাহলে আমি এইখান থেকে শুরু করলাম। তাহলে আপনারা ইতিমধ্যে লুপ নেওয়াটা বুঝতে পারছেন। এখানে নিলাম প্লাস, এখানে আছে 4I3, প্লাস নিলাম 4I3, হ্যাঁ? দেখেন এই যে প্লাস 4I3। পরবর্তীতে প্রথম চিহ্ন যেহেতু নিছি, দেখেন প্রথম চিহ্ন কোনটা? এটা প্লাস। আমি এই লুপ নিতেছি না? তাহলে 2। এই ২ টা কারণ দেখেন আমি প্রথমে বলছিলাম যে একই দিকে যাচ্ছে। তাহলে 2 ইনটু I3 যোগ I1, একই দিকে গেলে যোগ হয়। I3 যোগ I1। পরবর্তীতে এখানে আসছে, দেখেন এই লুপ এই আর এই ২ লুপ নিতেছি, হ্যাঁ? তাহলে আমি এই লুপের জন্য এটা প্রথম চিহ্ন কি মাইনাস, এই প্লাস নিলে হবে না, এটা এই লুপের জন্য। কিন্তু আমরা লুপ নিতেছি কি এই ২টা, এই ২টার প্লাস মাইনাসটা বিবেচনা করতে হবে। তাহলে মাইনাস, তাহলে দেখেন এই যে এখানে মাইনাস লিখলাম, হ্যাঁ? এখানে রেজিস্টার আছে 6 I4 মাইনাস I2, কারণ এই কারণ থেকে এই কারণটা মাইনাস হবে, হ্যাঁ? কারণ এই লুপ নিতেছি, এই মেশ নিয়ে আলোচনা করতেছি। এই জন্য হয়েছে কি I4 মাইনাস I2। এরপর দেখেন এখানে প্রথম চিহ্ন কি -8 আর কারণ কত? I4। তাহলে -8 I4 ইকুয়াল টু 0। লুপ শেষ হয়ে গেছে, এখানে লুপ শেষ হয়ে গেছে, এই জন্য 0 করে দিচ্ছি, হ্যাঁ? তাহলে আমি এটা আপনি ক্যালকুলেশন করবেন সুন্দর করে, এখানে দেওয়া আছে। সুন্দর করে দেখে ক্যালকুলেশন করে এটা নিয়ে আসেন। 2I1 6I2 6I3 -14I4 ইকুয়াল 0। এখন দেখেন যেগুলো সুপার মেশ হয় অবশ্যই একটা কেসিএল ব্যবহার করতে হয়, হ্যাঁ?
তাহলে দেখেন আমি একটা কেসিএল ব্যবহার করবো এখানে। কেসিএল দিলাম যে এই পয়েন্ট আর কি, এফ পয়েন্টে, হ্যাঁ এই পয়েন্টে দেখেন এই যে আই থ্রিটা এদিকে যাচ্ছে আই থ্রি, হ্যাঁ তাহলে এইদিকে যাচ্ছে কত আই থ্রি, আর এই এদিকে যাচ্ছে কত দেখেন তো আই ফোর, তাহলে এদিকে যাচ্ছে আই ফোর, আর এইদিকে তো আসতেছে কত 4 অ্যাম্পিয়ার। তাহলে আগত কারণ কোনটা? একটা। নির্গত কারণ হচ্ছে দুইটা। তাহলে আগত কারণ হচ্ছে 4, নির্গত কারণ হচ্ছে আই থ্রি আই ফোর। দেখেন এই যে আই থ্রি আই ফোর এই পয়েন্ট থেকে বের হয়ে যাইতেছে, এই জন্য লিখলাম। তাহলে আমি এটা ক্যালকুলেশন করে আই থ্রি আই ওয়ান এই পাশে নিয়ে আসলাম, 4টা এই পাশে নিয়ে আসলাম, সমাধান 4। এটা আপনি ক্যালকুলেশন করার জন্য কি করবেন? 4টা ইকুয়েশন 4টা মান বের করতে হবে, হ্যাঁ। তাহলে 4টা ইকুয়েশন সলভ করার জন্য আপনি কি করবেন? হ্যাঁ আমি ক্যালকুলেটরে দেখাইতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তাহলে এখানে আমরা 4টা ইকুয়েশন সলভ করব। 4টা ইকুয়েশন সলভ করার জন্য প্রথমে আপনি এই বাটনে চাপবেন, হ্যাঁ এরপরে এই বাটনে গিয়ে এখানে গিয়ে এই যে ইকুয়েশন ফাংশন এখানে নিয়ে আসবেন। এখানে দেখাচ্ছে এ, আমার এ খুঁজতে হবে, এই দেখেন এ দিলাম, হ্যাঁ। এখন 1 নাম্বারে বলছে সিমাল ইকুয়েশন, 2 নাম্বার পলিনোমিয়াল ইকুয়েশন, তাহলে দিবেন 1 নাম্বার সিমাল ইকুয়েশন, হ্যাঁ। আননোন কয়টা এখানে দেন 2 থেকে 4টা, আপনার কয়টা 4টা, এই জন্য 4 চাপবেন, 4 চাপলাম, হ্যাঁ 4টা ইকুয়েশন আসছে। আমি তাহলে প্রথম ইকুয়েশনটা আমি এখন উঠাবো। তাহলে দেখেন এই যে আই ওয়ানের সাথে 5 আছে, হ্যাঁ 5 দিয়া সমান সমান দিলাম, হ্যাঁ। তাহলে দেখেন 5 লিখে সমান সমান চিহ্ন দিলাম। এরপরে আই টু মাইনাস থ্রি আছে, মাইনাস থ্রি দিলাম। এরপরে আই থ্রির সাথে 2 আছে, 2 দিলাম। এরপরে এখানে দেখেন আই ওয়ান আই টু আই থ্রি, হ্যাঁ 4টা আই ফোরও আছে, মানে 4টা ইকুয়েশন হলে 4টা ইকুয়েশন থাকবে 4টার জন্য। 3টা হইলে 3টা আননোন হলে 3টা ইকুয়েশন, 2টা আননোন হলে 2টা ইকুয়েশন। এখানে 4টা আননোন 4টা ইকুয়েশন আছে, তাহলে এখানে আই ফোরের কোনো মান নাই, এই জন্য আমি জিরো উঠাই দিব, হ্যাঁ জিরো উঠাই দিলাম। আর সমান সমান ওই পাশে আছে কত 30, এই জন্য 30 দিলাম। তাহলে এটা আমার প্রথম ইকুয়েশনটা শেষ হইল। এখন দেখেন আমরা 2 নং ইকুয়েশন আসলাম। এখানে আই ওয়ানের সহগ আছে -3, তাহলে -3 দিলাম, হ্যাঁ। আর আই টু সহগ আছে 10 দিয়ে ইকুয়াল দিলাম। আই থ্রির সহগ নাই, তাহলে জিরো দিবেন, জিরো দিয়ে ইকুয়েশন সমান সমান দিবেন, হ্যাঁ। আর আই ফোরের মান -6 দিয়ে সমান সমান দিলাম। আর ইকুয়াল টু জিরো, তাহলে জিরো তুলে ইকুয়াল দিবেন। এটা আমার 2 নাম্বার ইকুয়েশনটা উঠাইলাম। এখন আমরা 3 নাম্বার ইকুয়েশনটা উঠাবো, হ্যাঁ 3 নাম্বার ইকুয়েশন আই ওয়ানের মান আছে 2 এবং আই টুর মান আছে 6, আই থ্রির মান আছে আবার 6, তাহলে 6 দিয়ে ইকুয়াল টু দিলাম। আই ফোরের মান আছে -14, তাহলে 14 দিয়ে ইকুয়াল দিলাম। সমান সমানের পরে জিরো আছে, তাহলে জিরো দিয়ে ইকুয়াল দিলাম। এটা থার্ড ইকুয়েশন উঠাইলাম। এখন 4 নাম্বার ইকুয়েশন উঠাবো, যেখানে আই ওয়ান নাই, এই যে উপরে দেখেন আই ওয়ান আই টু নাই, আই থ্রি আই ফোর আছে। আই ওয়ানের মান নাই, তাহলে জিরো দিবেন। আই টুর মান নাই, তাহলে জিরো দিবেন। আই থ্রি কয়টা আছে? একটা আছে, মানে ওয়ান আই থ্রি, তাহলে ওয়ান দিবেন সহগ। আই ফোরের সহগ আছে ওয়ান দিবেন। ইকুয়াল টু 4 আছে, এখানে 4 তুলে ইকুয়েশন চাপেন। সব উঠানো শেষ, 4টা ইকুয়েশন। এখন আপনি কি দিবেন? শিফট দিবেন, শিফট দিয়ে আনসার দিবেন, হ্যাঁ। তাহলে আপনার 4টা মান আসবে। এখানে এক্স মানে আই ওয়ান, ওয়াই মানে আই টু, ওয়াই থ্রি, জেড মানে আই থ্রি এবং টি মানে আই ফোরের মান আসছে। 3টা মান আমরা পেয়ে গেলাম, হ্যাঁ। তাহলে আমরা ইকুয়েশন তো সলভ করে দেখেন আই ওয়ান আই টু আই থ্রি এবং আই ফোর 4টা মান পাইছি। তাহলে আমাদের অঙ্কেতে বের করতে বলছিল আয়ের মান, হ্যাঁ। আমরা একটু অঙ্কে যদি আসি, দেখেন আই কোথায় আছে? আই, তাহলে আপনার আই এখানে, তাহলে এটা আমরা আই ওয়ানের মান বের করতে হবে। দেখেন এই কারণটা কি? এই কারণটা আই ওয়ান আর আই ওয়ান সেম, কারণ আয়ের মানটাই হচ্ছে আই ওয়ান, হ্যাঁ। এই কারণ এই আই ওয়ানটাই কি যাচ্ছে? এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তার মানে কি আই সমান সমান আই ওয়ান। এই জন্য লিখলাম আই সমান সমান আই ওয়ান 8.56 অ্যাম্পিয়ার। এটাই আমাদের ক্লাসের সমাধান। আসসালামু আলাইকুম।